নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগানের প্রাক্তন সচিব এবারের নির্বাচনে সচিব পদপ্রার্থী সঞ্জয় বসু লিখিত চিঠি দিয়েছিলেন ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অসীম রায়কে। তিনি বেশ কিছু জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চান। সে ব্যাপারে কথা বলতেই অসীম রায় ডেকেছিলেন সঞ্জয় বসুকে। তিনি বুধবার দিন সন্ধ্যায় ক্লাবে আসেন, ডিপোজিশন জমা দিয়েছেন রঞ্জন বসুকে সঙ্গে নিয়ে। প্রায় আধ ঘন্টা মিটিং থেকে বেরিয়ে ইলেকশন এবং শনিবারের ফাইনাল নিয়ে সঞ্জয় বসু ঠিক কী বলেছেন চলুন শুনে নিই। ইলেকশনের মতো হচ্ছে, আমাদের কিছু পয়েন্ট ছিল সেই নিয়ে কথা ছিল। সামনেই তো একটা বড় ম্যাচ এবং মোহনবাগান একটা ইতিহাসের গড়া, একটা ইতিহাস গড়ে ফেলেছে। টানা 3 বার আইএসএল ফাইনাল খেলছে, কোনো টিম খেলেনি। ব্যাক টু ব্যাক শিল্ড জিতেছে, আবার ডাবল জেতার মুখে। মুম্বাই সিটি এফসি ছাড়া যার কোনো রেকর্ড নেই। ডেফিনেটলি এটা একটা বড় সুযোগ এবং আমি আশা করব যে টিম কমপ্লেসেন্ট হয়ে পড়বে না এবং এটা একটা খুব বড় অপরচুনিটি মোহনবাগানের কাছে। লিগ শিল্ড পরপর এবং এই যে ধারাবাহিকভাবে যে ভালো খেলে আসছে কয়েক বছর ধরে, এটা জিততে পারলে তার একটা স্বীকৃতি পাওয়া যাবে। তো আশা করব টিম সেদিন জিতবে। যদি কালকের মতন খেলে তাহলে গতকালের মধ্যে যে পারফরমেন্স ছিল সেইটা খেললেই কিন্তু আমার মনে হয় ট্রফিটা আসার সময়ের অপেক্ষা। টিকিট কিন্তু এখনো বাজারে আসেনি, কালকে নাকি ওপেন হবে এবং সদস্যদের বোধহয় কোনো সুলভে টিকিট এবার পাওয়া যাবে না, হয়তো মিনিমাম 300। দেখুন, এই খেলাটা তো এই ফাইনালটা অ্যাকচুয়ালি এফএসডি ডাইরেক্ট ব্যাপার। সো এটা ডিপেন্ড করছে সেই সবের ওপরে। সো এটা পুরোটা যে এমডিএসজির ওপরে নির্ভর করছে তা নয় না। সো সেই অনুযায়ী ঠিক হবে টিকিট কত টাকা বা কী দাম। মানে আমরা তো দেখছি টিকিটের প্রচণ্ড ডিমান্ড আছে, কিন্তু 60,000 টিকিট বন্টন 3 দিনও নয়, 2.5 দিনের মধ্যে করতে হবে। দেখুন, যা টিকিটের ডিমান্ড আছে ঠিক করে টিকিট ছাড়লে মাঠ ভরে যাবে। সো সেইটা নিয়ে চিন্তা নয়, কিন্তু টিকিটের ডিস্ট্রিবিউশনটা যাতে ভালোভাবে হয় সেটাই এখন দেখ। অনেক ধন্যবাদ।